পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। সবাইকে হ্যালো এবং পরিবর্তন নিউজ চ্যানেলে আবার স্বাগতম। তাদের মানবাধিকারের বিরুদ্ধে লঙ্ঘন এবং যখন কেউ মানবিক মর্যাদার পক্ষে দাঁড়ায় তখন আমাদের সকলের জন্য এর অর্থ কি? প্রথম, আমাকে আকাশের গল্পের একটি বিট শেয়ার করতে দিন, কারণ এটি কেবল একটি পরিবার সম্পর্কে নয়, এটি প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই সম্পর্কে। স্বাভাবিক জীবনযাপন করছিল, সবকিছু বদলে গেল। তার পরিবার একটি অপ্রত্যাশিত সংকটের মুখোমুখি হয়েছিল, একটি তালাবদ্ধ দরজা, একটি দরজা যা কেবল তাদের বাড়ি নয়, তাদের আশা, তাদের অধিকার এবং তাদের স্বপ্নগুলিকে বন্ধ করে দেয়। মৌলিক অধিকারগুলি, আবাসনের অধিকার, একটি পরিবারের অধিকার, মর্যাদার অধিকার, হুমকির সম্মুখীন। এটা শুধু একটি কাল্পনিক আখ্যান নয়, এটি আকাশের পরিবারের জন্য একটি কঠোর বাস্তবতা। প্রতিবেদনগুলি প্রকাশিত হয়েছে যে দাবি করে যে কর্তৃপক্ষ তাদের বেআইনিভাবে উচ্ছেদ করেছে, জোরপূর্বক তাদের জীবনের অধ্যায়টি বন্ধ করে দিয়েছে। একটি পারিবারিক সমস্যার সরাসরি দেখাচ্ছি বারুইপুর থানার অন্তর্গত সীতাকুণ্ডু চিত্রশালী পশ্চিমবঙ্গ মোল্লাপাড়া। আকাশ পরিবার মৌলিক মানবাধিকারের জন্য লড়াই করছে। ছেলে নাম জাহাঙ্গীর মোল্লা, ডাক নাম আকাশ, পিতা মালুমদিদুন মালেলা। এর পারিবারিক সমস্যা হয়। এই সম্প্রদায়ের হৃদয়ে দাঁড়িয়ে আছেন মানবাধিকার কর্মী। এই ভিডিওতে আমরা আকাশের পরিবারের ন্যায়বিচার জন্য কথা তুলে ধরছি, যারা তাদের মৌলিক মানবাধিকারের জন্য লড়াই করছে। আকাশের মা তাদের বাড়ির বাইরে ছিলেন। দিনের দান ক্যানিং মেয়ে পরিবারকে বিয়ের প্রতিশ্রুতি পরে অন্য পরিবারের সঙ্গে বিয়ে হওয়ার পর প্রতিশ্রুতি পরিবার বিচার চাই বাড়ির সামনে প্রতিবাদ করেন তার সমর্থনের স্থানীয় এলাকায় বাসিন্দা বলে রফিক সাফুই ও তার সাথী সাফি মোল্লা ও তার দলবল ছিলেন। আকাশ জাহাঙ্গীর মোল্লা পরিবার মৌলিক মানবাধিকারের জন্য লড়াই করছে। তার বাড়ি তালাবদ্ধ ছিল এবং তার পরিবার নিপীড়নের মুখোমুখি হয়েছিল। বিভিন্ন মানবাধিকার সংস্থার সমর্থনে যে মানবাধিকার লঙ্ঘনের করেন স্পষ্ট ভাষায় অধিকার ও মর্যাদার জন্য লড়াই চালিয়ে যাবেন। যেখানে মানবাধিকার কেবল আকাঙ্ক্ষা নয় বরং সকলের জন্য বাস্তবতা। সমস্যার জন্য প্রশাসনের নিকট দ্বারস্থ হয়। এদের নিকটে 3 লক্ষ টাকা দাবি করা হয়েছে। টাকাটি দিতে রাজি না হওয়ার কারণে জাহাঙ্গীর মোল্লার ঘরে তালা লাগিয়েই দেওয়া হয়েছে। বাড়ি সামনে বিচার চাই নিয়ে প্রতিবাদী পরিবার ছিলেন। দাবিতে বিয়ে করুন, না হলে বাস্তবিকতা জীবন ফিরে দেয়া হোক। CPD আর ইনিডা হিউম্যান রাইটস অর্গানাইজেশন সহ অন্য মানবাধিকার সংগঠনের তরফে থেকে সংগঠন APDR, বনিদ মুকিত কমিটি, CPDRS, দেশ বাঁচাও সামাজিক কমিটি, মানবাধিকার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ট্রাস্ট, জমিয়তে উলেমাই হিন্দ, সংগ্রামী আদিবাসী মঞ্চ, বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ, স্ট্যান্ড ফর জাস্টিস ফোরাম অফ ওয়েস্ট বেঙ্গল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট, ভারত আতীন্দ্র ঘোষ সর্বভারতীয় সাধারণ সম্পাদক সহ বিলকিস বিবি দক্ষিণ 24 পরগনা প্রতিনিধি, হোসেন গাজী সাধারণ সম্পাদক দেশবাঁচাও সামাজিক কমিটি, মানবাধিকার কর্মী সহ অন্যরা মানবাধিকার লঙ্ঘনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ মানবাধিকারের বিরোধী ছিল। মানবাধিকার কর্মী কিছু স্থানীয়রা এবং বহিরাগত জন মুখোমুখি বিরোধিতার সম্মুখীন হয়। মানবাধিকার কর্মী সঙ্গে স্থানীয় বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছিলেন। বিরোধিতারকে শান্তি করে সহযোগিতা করেন আতীন্দ্র ঘোষ মানবাধিকার কর্মী, বিলকিস বিবি, হোসেন গাজী আকাশ পরিবার সমর্থনে পুলিশ থানার গিয়ে পুলিশ প্রশাসন সাহায্য সহ তদন্ত দাবি করেন। এই লড়াইয়ে আমাদের সাথে যোগ দিন আর ভিডিওটি শেয়ার করুন যাতে এই বার্তা ছড়িয়ে যেতে পারে। আরেকবার নামটা বলুন। রফিক সাফুই, শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়া আমি দেখাবো যারা আমি তাদের বিরুদ্ধে আজকে থানায় করেছি। আমাকে যারা করেছে তাদের এগেনস্টে আমাকে বলেছে আমি এদের কাছে টাকা চেয়েছিলাম, টাকা দেয়নি বলেছে আমি মেরেছি। প্রথম কথা, আজকে আমি চ্যালেঞ্জ রফিক সাফুই, আমি বলছি আমি চেয়েছি, সেটাও একটা কথা। যদি বলে এই চাবি আমি মেরেছি, আজকে আমি এখানে বলছি কারুর কিছু করতে হবে না, আমি নিজে দাঁড়িয়ে থেকে সীতাকুণ্ড মোড়ে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকবো, এত বড় কথা বলছি। সবার স্যার আমার পরিচয় দিয়েছেন, তবু বলি আমি হিউম্যান রাইটস অর্গানাইজেশন দক্ষিণ 24 পরগনার দায়িত্বে আছি। আমার কাছে একটা কমপ্লেন আসে, আকাশ বলে নামক এক ব্যক্তি, তার পিতা জাহাঙ্গীর লস্কর একটা কমপ্লেন নিয়ে আসে যে তার ছেলের এর আগে একবার বিয়ে হয়েছিল, হওয়াতে সেটা একটা কোনো কিছুর পরিপ্রেক্ষিতে সেই বিয়েটা ঠিকই নিয়ে চলে গেছে। মেয়েটা বারবার ফিরে আসতে চেয়েছে, এরা একবার যেহেতু ছেড়ে চলে গেছে আর ফিরিয়ে নেয়নি। ছেলেটা বলেছিল আমি আর বিয়ে করবো না। দ্বিতীয়বার অনেক দিন বাদে একটা বিয়ে ঠিক হয়, সেটা হলো ক্যানিং। দেখাশুনো করে বিয়ে ঠিক হয়, দেখাশুনো করে বিয়ে ঠিক হলে দিনদানও হয়। দিনদান হওয়ার পরে মেয়েটার সঙ্গে অন্য ছেলের কিছু ছবি ছেলেটা দেখতে পায়। তখন মেয়েটার আর এই যে ছেলেটার দেখাশোনা আকাশ বলে, এর সঙ্গে ছেলেটা অনেক দূর এগিয়ে গেছে।
সেটা ইনস্টাগ্রামে ছবিগুলো পায়, ঠিক আছে, ছেলেটা আমাদের কান্নাকাটি করে। তার আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা এভিডেন্স আমার কাছে আছে। এবারে সেই মতো বলাতে ছেলেটা বলাতে ওরা রিকোয়েস্ট করে যে এটা একটা ছেলে আমাদের ফাঁসিয়েছে, এটার থেকে আমাদের আকাশ একটু উদ্ধার করো, তার ভিডিও আমি আপনাদের দেখাবো। তো সেই মতো ছেলেটা ইনস্টাগ্রামে দরখাস্ত করে, ইনস্টাগ্রামে যা যা করার সেখানে কিছু টাকা দিয়ে ওর যে ছবিগুলো, কিছু ছবি ডিলিট করে, কিছু ছবি রয়ে যায়, এটা চলতে থাকে। তারপরে এটা হওয়ার পরে এর কন্টিনিউ চলে, দিনদান হয়ে আছে, বিয়ে হবে 6 মাস বাদে কিন্তু বিয়েটা। তার ভিতরে আমি প্রত্যেকটা আপনাকে বলবো, তার আগে বলেছি আমি আপনাকে, দিনদান হওয়ার পরে মেয়েটা ছেলেটাকে ডেকে বারবার নিয়ে যেত, তার প্রত্যেকটা প্রমাণ আছে। ছেলেটা মেয়েটাকে কিভাবে মেয়েটাকে নিয়ে হোটেলে গেল, আপনি বলুন তো, দেখাশোনা করে বিয়ে হয়েছে, কোনো লাভ ম্যানেজ নয়। তাহলে একটা বাড়িতে একটা মেয়ে বিয়ের পরে, তার আগে বিয়ের পরে তার স্বামীর সঙ্গে চলে যায়, বিয়ের আগে আপনার মেয়ে হলে কি করতে? আমি তাদের সেই রফিক সাবু, নসিম, মোস্ত আর বাদ বাকি নামগুলো আমি জানিয়ে তাদেরকে আপনাদের ক্যামেরার সামনে অন ক্যামেরায় বলছি, ক্ষমতা থাকলে আপনি আমার বিরুদ্ধে একটা মেয়ে রাখেন যে আমার মেয়ে সেটা নয়, মেয়েটা অপরাধ করলে অপরাধ নয়, একটা ছেলে অপরাধ করলে অপরাধ। আমি বলছি গিয়েছি, আমি অস্বীকার করছি না, আমি সেটা এসপিকে জানিয়েছি, সাইবার ক্রাইম ব্রাঞ্চেও জানিয়েছি, আমরা বিষয়টা তদন্ত করতে বলেছি। আমি ছেলেটার কাছ থেকে আমি একটার পর একটা ডিলেট করতে থাকবো, তোমাকে মানা করার পরে তুমি যদি না শোনো, আমি সেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। তারপরে তুমি যেখানে বলতে পারো যে তুমি আমার বিয়ে করেছো, যা কথা বলছি প্রত্যেকটা এভিডেন্স আমি আপনাদের দেবো, কল রেকর্ডিং থেকে শুরু করে, ছবি থেকে শুরু করে, ছেলেটা মেয়েটাকে যেভাবে ব্ল্যাকমেল করেছে প্রত্যেকটা ছবি দেবো। আমার প্রশ্ন হলো, কোনো যদি ইন্টেনশন না থাকলো, তাহলে তারা মেয়েটা নিজে একটা ভয়েস কলে একজন জিজ্ঞাসা করছে যে রুলিং পার্টির নেতারা তোমার কেন এত যুদ্ধ করছে, ভয়েস কল আমি আপনাদের কাছে দেবো, আপনারা দয়া করে ছাড়বেন। প্রথম কথা। দ্বিতীয় কথা, ওরা যে কথাগুলো বললো, ছেলেটা অপরাধী আমি মেনে নিলাম, সে তো থানাতে, ক্যানিং থানাতে জানিয়েছে, বারুইপুর থানাতে জানিয়েছে, আমরা 10 টাকার বিস্কুট কিনে তার ট্যাক্সি, আমাদের ট্যাক্সের টাকায় আইন আদালত সব কিছু চলে, তাহলে আমরা লোকাল নেতাদের কাছে কেন যাবো, যেখানে নেতাদের কাছে গিয়ে সমস্যার সমাধান হওয়ার নয়, শুধু এখানে জল ঘোলা করা। যা হয়েছে আমাকে বিয়ে করে নিতে পারো, আমার কাছে কথা হলো যেটা আমি প্রুফ করে দেবো, আপনারা যদি বলেন। আমি আইনের কাছে আজর করে অনুরোধ করবো, আপনারা সবাই ক্যামেরায় দেখেছেন কি কি ভাষা ওরা ইউজ করেছে, আপনি ইউটিউবে সব জায়গায় সার্চ করে দেখেন। আমি একজন মুসলিম, ক্ষমতা থাকলে ওদের রুখে রাখতে বলো, ওরা তো রুলিং পার্টির সঙ্গে যুক্ত আছে, যেখানে ওদের অস্তিত্ব নিয়ে আকাব বোর্ডের মধ্যে একটা সমস্যা জিনিস নিয়ে তার কারণ একটাই, আমি ওদের পাশে দাঁড়িয়েছি। ছেলেটা কোথায় এই মুহূর্তে আমার কাছে খবর নেই, তবে ছেলেটা এখন বিপদ থেকে বার হয়েছে। আপনাদের সামনেই যা হয়েছে। সবার আগে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই যে আমাদের যিনি নেতৃত্বে আমাদের এখানে চলছে, যে মহিলাদের উপরে অত্যাচার হলেও সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া, জাস্ট শর্ট ফর্ম সিপিডিআর ইন্ডিয়া, হিউম্যান রাইটস অর্গানাইজেশন, 27 বছর ধরে সাউথ 24 পরগনা মহিলা সেক্রেটারি, যিনি সবসময় মানুষের পাশে কাজ করছে। মহিলাদের শুধু নয়, যে কোনো জায়গায় অবিচার হয় তো সেই মানুষটি ছুটে যায়, তার পাশে সবসময় আমরা পাই। আমরা সবাই চেনেন, সমাজসেবায় যদি কারোর নাম এসে থাকে তো তার নাম সবার আগে আসে, ঠিক আছে। তাদের কাছেই একটি কমপ্লেন আসে, সেই কমপ্লেন অনুযায়ী আমি আগে বিলকিসদিকে বলবো যে পুরো ঘটনাটা আগে বলতে, তাহলে আপনাদের সব ঘটেছে আপনাদের সামনেই। তো আমি ঘটনাকে জিজ্ঞাসা করেছি যে আপনার সাথে এত কিছু ঘটেছে, আপনারা কেন লোকাল মস্তানের আসতে হননি? আমি কোনো মস্তান চিনি না, কোনো নেতাকে চিনি না, আমি চিনি আইন, আমি আইন আমরা কাজ করি। তা ছেলেটা তো ঠিক আছে, থানাতে কমপ্লেন, শুধু এখানে এই কমপ্লেনগুলোতে, এই কপিগুলোতে রয়েছে। আমরাও নিজেদের আমার নিজস্ব প্যাডে আমরা নিজেরা মেল করেছি, নিজেরা কথা বলেছি। আজকে প্রশাসনকে যখন বলেছি, প্রশাসন আমাদের সাথে মেয়েটার উপরে অবিচার হয়ে থাকে, তাহলে তো আমরা সবাই মেয়েটার পক্ষ হব, সেটাই স্বাভাবিক। কারণ নারীর উপরে অত্যাচার না হয় তার জন্য যেন আমরা তারা ভাই বাবা বোন হয়ে যেন তাদের পাশে রুখে দাঁড়াতে পারি। কিন্তু জিনিসটা তো দেখছি অন্যরকম। ওখানে যেটা বলা হয়েছে বা আমাদের কাছে ভিডিও ফুটেজ, এবারে কি ওখানকার এলাকার বাসীরা তালা মেরে রেখে দিয়েছে, মানে এলাকাবাসী না, ওই 2-4 কি যেন নেতা ওখানকার যে ছিচকে ওরাই মেরেছে। ওই ভদ্রমহিলা অসহায় অবস্থায় রয়েছে, ওনার মা, ঠিক আছে। ওরা সেই জন্য ওনাদের চিন্তা যে ওনাকে যদি গ্রিপে করা যায়, প্রচুর পয়সা আত্মসাৎ করা যাবে। এই মেয়েটার সাথে ওদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেই আন্ডারস্ট্যান্ডিং জানার কথা। তাহলে ওখানে অতট করে লোক টিকেট নিয়ে মুখ্যমন্ত্রীর দুয়ারে গিয়ে বসা উচিত ছিল, বা আমাদের বারুইপুর এসপি অফিসে বসার দরকার ছিল, বারুইপুর থানায় বসার দরকার ছিল, সেখানে না বসে হঠাৎ করে ওখানে বসে বললো।
মানে একটা খবর করতে যাচ্ছি বা আপনাদেরকে নিয়ে আইনি পরামর্শ যে কি হয়েছে না ঘটনাটা ঘটেছে সেটা জানতে যাচ্ছি। সেই জন্য ওনারা হঠাৎ করে দুজনে মিলে যেহেতু এইখানে ওনাদেরকে ঢুকিয়ে দিয়ে এসছে না, এটা হচ্ছে ওনাদের দায়িত্বদাহ যে ওনাদের কোথাও মনে হয়েছে যে আমাদের এলাকায় এসে এই দুটো, একজন মহিলা একজন মানুষ গিয়ে সমাজসেবী গিয়ে আমাদের এখানে কাজ করে দিয়ে আসতো, আমাদের মনে হয় এখানে ক্ষমতাটা চলে গেল। এখন ক্ষমতার লোকটা দেখাতে গিয়ে এখন তারা পলিটিক্যাল ব্যাপারটা দেখাচ্ছে। এখানে পলিটিক্সের কোনো ব্যাপার নেই, কোনো গন্ধ নেই। এখানে গন্ধ যেটা আছে দাদা, ওই মেয়েটার সাথে এদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, একটা পয়সার একটা রফা হয়েছে, তাই হয় কথার কথা। ওই অঞ্চলের যদি কি যেন বলছিলেন শিক্ষার কি পরিশ্রম, যদি এরকমই কর্মদক্ষ হয় তাহলে সেই শিক্ষার তো বিকাশ হওয়া উচিত ছিল, তার জানা উচিত ছিল। সবার তার মা হলেন, ইনফ্যাক্ট আমরা যে আসছি আমরা হলাম, প্রশাসন আমাদের সাথে সহযোগিতা করে লাভ হয়েছে। ওনাদের চিন্তা ছিল যে আমরা একটা গন্ডগোল সৃষ্টি করবো, তো সেটা করে তো কোনো লাভ হয়। সত্যের কথা, মানবাধিকার মানেই কি মনুষ্যের অধিকার, আর অধিকারটা কি? অধিকার মানেই তো আইন। আইন এইভাবেই কাজ করে এসছি, মাথা তুলে কাজ করে যাচ্ছি, তাই অত দূর থেকে ছুটে এসছি। সেই ছেলেটারকে বিচার পাইয়ে দেওয়া বলছি মিডিয়া বন্ধুদের। এরপরে আমি থানাতে যাব, আমার সঙ্গে তাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, কীভাবে করা আছে অফিসার হয়েছে, কীভাবে না, আগামী দিনে কী পদক্ষেপ তাদের সাথে করে যাবতীয় যা কিছু কোর্টের অধীনে বিচার হবে। কোর্ট যেই রায় দেবে সেই অনুযায়ী কাজে আমাদের। কেন কারোরই মেয়েটা কোনো সময় ব্লেড নিয়ে ভয় দেখাচ্ছে যে আমি সুসাইড করব বা আমি গলায় দড়ি দেবো, আবার পরক্ষণে দেখা এখনই একরকম কথা, পরক্ষণে একরকম কথা, আবার বলছে যে তুমি আমাকে বিয়ে করো, ঠিক আছে আমার সাথে সংসার খারাপ না। ব্যাপারটা আমি আপনাকে বললাম না, ওখানে যতগুলো গ্রামে আমরা বাড়িপত্র দেখলাম, এই ছেলেটা হয়তো একটু আর্থিক স্বাবলম্বী, ঠিক আছে। এই মেয়েটা যদি ভাবছে যে আমি যদি ওনাদের কাছে খবর আছে কিন্তু যদি প্রমাণও আছে, ঠিক আছে, কিন্তু আমরা তো কারোর উপরে আঙুল তুলে দোষারোপ করতে পারি না, সেগুলো সব ন্যায়ালয়ের অধিকার। এবারে কোর্ট সেটাকে ঠিক নিয়েছে, সেটা বড় কথা। কথাটা হচ্ছে দুর্নীতিটা আসে হচ্ছে মানুষের ভেতর থেকে। তার জন্য কোনো পার্টি বলেনি আপনাকে দুর্নীতি করতে, দুর্নীতি করে হচ্ছে মানুষ। সে মানুষটা যদি সঠিক না হয়, সঠিক ব্যক্তি যদি না হয়, সবার আগে সচেতন হতে হবে জনগণ। আমি কাকে ভোট দিচ্ছি, কাকে আমি মসনদে পাঠাচ্ছি, কে আমার জন্য কাজ করবে, সেটা আপনাকে দেখতে হবে। সে যদি নির্দল প্রার্থীর কোনো সঠিক কোনো প্রার্থী হয়, আমরা তাকে ভোট দেবো। আমরা রূপে পড়ে আমরা ভোট পরে আমরা পড়াই, তখন আমরা বলি কি না এই ব্যক্তি খারাপ, ওই ব্যক্তি খারাপ, এই পার্টি খারাপ। সেটা কেউ খারাপ হয় না, খারাপ আমরা জনগণ, আমরাই খারাপ হই। কারণ ভোট দিয়ে তো মসনদে আমরা পাঠাচ্ছি। আমরা যদি না পাঠাবো তাহলে তারা মসনদে যাবে কি করে? আজকে তাদের এডুকেশনের দিক থেকে যদি দেখুন যে আজকে স্বাস্থ্য ব্যবস্থার কি পরিকাঠামো, এডুকেশনের কি পরিকাঠামো, সব ব্যবস্থাই তো খারাপ হয়ে যাচ্ছে। কেন খারাপ হয়ে যাচ্ছে? যারা যারা চাইছে যে দুয়ারে দুয়ারে সব কিছু চলে আসুক, রেশন দুয়ারে চলে আসুক, পাড়ায় পাড়ায় সমস্যা মেটাচ্ছে, তা আপনি তো নিয়ে আসছেন। জনগণই সর্বোপরি, জনগণেরই সব বড় কথা। আর জনগণ যখন ভোট প্রয়োগ করবে তখন কিন্তু সেখানেই জনগণের কথা রায় আসবে। আমরা জনগণের সেই রায়টা ভুল দিই বলে অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস। এই ঘটনার মূল বিলকিস ম্যাডাম আপনাদের বলেছে। আমার নাম হলো হোসেন গাজী, আপনারা আমার পরিচিত জানেন। আমরা যেখানে অন্যায় হয়েছে, আমরা দেখিনি কোন জাতের মানুষ সে, আমরা যেহেতু মানবাধিকার কর্মী, মানবতার খাতিরে যেখানেই মানুষ বিপদে পড়ে আমরা আমাদের ক্ষমতা নিয়ে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমার যেটা বলার আপনাদের কাছে মূল কথা, ক্যান্সার কি রোগ, তার থেকে ভয়ঙ্করী রোগ হলো হিংসা। আর সেই হিংসা ছড়িয়ে মানুষের আজকের খারাপ জায়গাটা, তার জন্য আমার আইনগত ব্যবস্থা নেবে প্রশাসন, তার জন্য বিচার করবে কোর্ট। কিন্তু আমার বাবা মা তো এর সঙ্গে যুক্ত নয়, আর বাবা মা তো আমাকে শিখিয়ে দেয়নি। তাহলে সেই ঘরের নিয়ে তালাটা মেরে অন্যায় করেছে, তার যদি আপনারা প্রশাসনিক ব্যবস্থা নিন। কিন্তু আপনারা নিতে পারলেন না। ছেলের পক্ষ থেকে প্রশাসনের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আগে থেকে অভিযোগটা করেছে। তার মানে এখানে বোঝা গেল যে মেয়েটার ব্যর্থতা আছে, এটার ভুল, এই হলো মূল কারণ। কিন্তু তার কারণেই হ্যাঁ অবশ্যই ভয় দেখাতো। এই ঘটনার পরে যখন আমাদের কাছে দরখাস্ত অভিযোগটা আসলো, 1 মিনিট বলি, আমরা তখন কি করলাম, পুরো বিষয়টা জানলাম এবং এসপি থেকে শুরু করে সব জায়গায় যখন লিখিত ওখানে গেলাম। আমরা যাওয়ার পরে স্থানীয় মানুষ প্রচুর ছিল, তখন কিন্তু ওরা কেউ আসেনি। আজকে যারা ছিল ওরা বহিরাগত কিছু অস্থান গুন্ডাদের ভাড়া করে এনে মদ পদ খাইয়ে উত্তপ্ত ভাত, ওখানে কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছিল আপনারা দেখেছেন। আমরা কারোর কিন্তু কথা বলি, গালাগালি করিনি। এর আগেও গেছি, ভিডিও ফুটেজ আপনাদের কাছে নিশ্চয় থাকবে, আমার কাছে আছে। আমরা একটাই কথা বলেছি, ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হলে হিংসা, হিংসা ছড়ান, পাড়া প্রতিবেশী মিলেমিশে থাকুন। এই অন্যায় যেটা এইবারই হচ্ছে না, তারা অর্থগতি ক্ষমতার লোভের জন্য একটি রফির উল্টে দেবে, 9কে 6 করে দেবে, 6কে 9 করে দেবে। আপনারা এই ভুল ভাবতে যাবেন না। মেয়েটা অশ্লীল অনেকগুলো ছবি টবি আমরা পেলাম এবং তালাটা খুলে দিল ওখানকার স্থানীয় মানুষেরা এবং বাড়িওয়ালা। দেওয়ার পর আমরা চলে আসতাম, আসার পরে এখানে থামিনি। পরে 8:30টার সময় আবার গিয়ে তাকে আমি ফোন করি, সে ফোন রিসিভ করেনি, তার SMS পাঠাই। তার যে পিএ ছিল
আনোয়ার জমাদার, তাকে এসএসএ পাঠাই, 3 বার আমার সঙ্গে কথা হয়, সে বলেছে তালাটা খুলে দেবে, সমস্যা মিটে যাবে। কন্ট্রোলকে ফোন করি, আইসি বাড়িপুর থানাকে ফোন করি গত পরশুতে সোমবার, ফোন করে একটা মানুষের বাড়ি ভেঙে দিতে পারবো, তাহলে আইন ওরা হাতে নিয়ে ওই মেয়েটা এই একটা ছেলের সঙ্গে করছে এমন কথা নয়, হলে তো 100% তার বিয়ে করতে হবে, কিন্তু এর সঙ্গে আরো অন্য ছেলের সঙ্গে করেছে। সেই জবাবটা মেয়েটা কি করবে? মেয়েটা অ্যাকচুয়ালি কার সঙ্গে থাকবে? তার এই ছেলেটার সঙ্গে থাকার পরে অন্য ছেলের সঙ্গে করবে না, ছবি রেকর্ডিং সবই আছে। তাহলে একটা ভালো ছেলের সঙ্গে ভালোভাবে চলুন। এর তো 21শে ফেব্রুয়ারি মেয়ে বিয়ের কথা, তার মাঝখানে ফের অন্য ছেলের না খারাপ খারাপ কিছু বিয়ে করেছে, বিয়ে দেবে না। বিশ্বনাথ লড়াই আন্দোলনের সঙ্গে আছি, 2003 সাল থেকে পর্যন্ত এসেছি, কোথাও পিছু বা হয়নি। সন্তোষপুর 16 বিঘা বস্তি যখন জেলে গেছিল তখন আমি কোনো সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, এসইউসিআই, আইএসএফ কারোর পক্ষেও ছিলাম না। হ্যাঁ, আবার যখন আবু সিদ্দিকের পিটিয়ে মেরেছে তখনও তার বাড়ি গেছি, ছিলাম না। আবার যখন বিশ্বজিৎ মুন্নাকে পিটিয়ে মেরেছে, 4 দিন ধরে তার এফআইআর নিচ্ছে না, তার বাড়ির লোক হাহাকার করছে, ছোট্ট বাচ্চা নেই, তখনও গেছি, কোনো দল দেখি না, এখনো কোনো দলের ভেবে চাইনি। আমরা মানুষের চাই, মানুষের দাঁড়িয়েছিলাম। তখন দেখছি তৃণমূলের কিছু লোকজন ওই দোকানে জড়ো হচ্ছে, ফোন করে লোক ডাকছে, দেখে তারা বলছে ওই জায়গায় যাবো। আমি বসে ওখানে শুনছিলাম, যাবো বলে তৃণমূলের লোকেরাই বলছে ওখানে যে তোরা ওদের পয়সা দিবি না, যাবো না, কারণ এটা ওরা আগে থেকে বসে সাজিয়ে রেখে খবরটা নিজেকে ডেকে নিয়েছে, মেয়েটা বাইরে থেকে ডেকে নিয়েছে, এটা যেগুলো গড়া প্ল্যান। এবং ওখানে যে ঘর তার সঙ্গে কথা বলছিলাম, ওই মায়েদের সঙ্গে কথা বলছিলাম, মায়েরা প্রচুর দাঁড়িয়েছিল, তারা বলছে ওরা বলতে চাইছে তৃণমূলের ছেলে প্রচুর লোকজন তাদের ভয়ে স্থানীয় মানুষ কথা বলেনি, হয় কতটা নয়, হয়তো বিয়ে করে হতেই পারে মানুষের জীবনে, একটা বিয়ে হবে না হবে, মেয়েরা এখন ওই সমস্ত গুলো জানতে যখন পেরেছে তখনও বিয়ে রাজি হয়নি, এটা জানা বোঝা গেল। এখন যে ঘটনা হয়েছে এটা প্ল্যান করে কোটগমরে তৃণমূলের কিছু লোকজন, একদম তারা হচ্ছে তৃণমূলের কিছু ব্যাপারের জন্য ওই আপনি যে রফিক ভাই নাম বলছিলেন, পুরো একটা টাকা দাবি করেছিল, ছেলের কাছে 3 লাখ টাকা দাবি করেছিল শোনা গেল, এবং ওই মেয়েটাকেও টাকা নিচ্ছ, দুই তরফ থেকে টাকা খাচ্ছে, গন্ডল পাকাচ্ছে। এরা প্রকৃত কোনো সমাধান করতে চাইছে না, তাই আমরা মাননীয় কর্মীরা চাইছি যে প্রকৃত সমাধান হোক। এই মেয়েটা আরো নিজের সঙ্গে সম্পর্ক আছে, সেটা প্রশাসনের দায়িত্ব নিয়ে দেখছিল, ফোন করে ডাকছে, লোকজন ডাকছে, এবং যে ছেলে মুখগুলোকে আপনারা দেখেছেন মিডিয়ার সামনে যাচ্ছে, ওরা কেউ ওইখানে বাড়ি না, তবে বহু দূর থেকে কারা নির্দেশ হচ্ছে কোন উনি এলাকার দায়িত্ব নিয়ে, আমি দায়িত্বটা বলছি, আমি উনি ডেকে নিয়ে এসছেন লোকজন, এবং ওখানে স্থানীয় লোক নেই, স্থানীয় লোকরা চুপচাপ আছে, চুপচাপ। 2-3টে বিয়ে করেছে এর আগে, করেনি কিছু। এলাকাবাসীর সঙ্গে কি আপনাদের শত্রুতা, যে ইলেকশন আপনাদের সঙ্গে মিথ্যা কথা বলছে? তাহলে হ্যাঁ, তা এসছে একটা কথা বলি, যে ধরুন দিন হয়েছে, বিয়ে হয়েছে, ব্যাপারটা আলাদা। এই মেয়েটার সাথে তো আপনাদের কথাবার্তা কমপ্লিট হয়েছিল, যখন হয়েছিল আপনাদের দেখাশোনা কমপ্লিট সবকিছু, তারপরে আপনার ছেলে মেলামেশা করেছে, যাতায়াত করেছে, এই তাদের তো ছবি ভিডিও সব রয়েছে, তো এলাকাবাসী সবার কাছে, ঠিক আছে। এবার সেইগুলো থাকাকালীন আপনারা এনাকে, এই মেয়েটাকে বিয়ে না দিয়ে আপনারা আরেকটা জায়গাতে বিয়ে করতে গেলেন কেন আপনার ছেলে, কি কারণে? না না, বিয়ে দেওয়াতে তো আপনার সাথে আমরা কোনোদিন কোথাও সময় আপোষ করিনি। 27 বছর আমার ক্যারিয়ার, আজ অব্দি কেউ আঙুল তুলে কোনো কথা বলতে পারবে না, ঠিক আছে।